৮ বছরের দায়িত্ব শেষে ফেড চেয়ারম্যানের পদ ছাড়লেন জেরোম পাওয়েল। দীর্ঘ সময় নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে সামনে নিয়ে গেছেন মার্কিন অর্থনীতিকে। ফেডের স্বাধীনতা খর্ব করতে হোয়াইট হাউসের নজিরবিহীন রাজনৈতিক চাপেও অটল থাকেন নিজ সিদ্ধান্তে। তবে এখনই ছাড়ছেন না ফেডারেল রিজার্ভ, বেশ কিছুদিন থাকবেন গভর্নর হিসেবে। সোমবার তার স্থলাভিষিক্ত হচ্ছেন ট্রাম্প নিযুক্ত কেভিন ওয়াশ। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ ৮ বছর সফলতার সাথে দায়িত্ব পালন শেষে ফেড চেয়ারম্যানের পদ ছাড়লেন জেরোম পাওয়েল। সোমবার তার স্থলাভিষিক্ত হচ্ছেন ট্রাম্প নিযুক্ত কেভিন ওয়াশ। সংস্থাটির ১৭তম চেয়ারম্যান হিসেবে আগামী ৪ বছরের জন্য যার সামনে রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ। ২০২২ সালের জুনে ৪ দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতি, ফেডারেল রিজার্ভের স্বাধীনতা খর্ব করতে হোয়াইট হাউসের নজিরবিহীন রাজনৈতিক চাপ কিংবা ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট, দায়িত্ব পালনকালে এমন বেশ কিছু কঠিন সংকটের মুখোমুখি হন জেরোম পাওয়েল। তবে স্থির ও দূরদর্শী পাওয়েলের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল করোনা মহামারী। ২০২০ সালে কোভিডকালীন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে তীব্র পতন ঘটে ভোক্তা ব্যয়ে। বেকারত্ব পৌঁছায় ৮ দশকের সর্বোচ্চ ১৪.৮%। ধস নামে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। আতঙ্কিত বিনিয়োগকারীরা তুলে নেন অর্থ। ধস ঠেকাতে সুদের হার প্রায় শূন্যে নামিয়ে আনেন জেরোম পাওয়েল। অর্থনীতিতে তারল্য ধরে রাখতে $1 ট্রিলিয়ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে ফেডারেল রিজার্ভ। সে সময়ের এমন আগ্রাসী পদক্ষেপে বছরের শেষ দিকে ঘুরে দাঁড়ায় বাজার। কোভিডের পর যুক্তরাষ্ট্রে দেখা দেয় নতুন সংকট। দেশটির মূল্যস্ফীতি পৌঁছায় কয়েক দশকের সর্বোচ্চে, যা সামাল দিতে ফেডের ইতিহাসের সর্বোচ্চ সুদহার চালু করেন পাওয়েল। তীব্র রাজনৈতিক চাপেও বদল করেননি সিদ্ধান্ত, হস্তক্ষেপ করতে দেননি ফেডের স্বাধীনতায়। নিজ সিদ্ধান্তে অটল থাকেন দায়িত্বের শেষ দিন পর্যন্ত। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে আবারও ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, যা সামাল দিতে বাড়াতে হবে সুদের হার, যাতে চাপ বাড়বে শ্রমবাজারে। এছাড়া বাড়তি সুদের হারে আরও ব্যয়বহুল হবে রেকর্ড উচ্চতায় থাকা ঋণ পরিশোধ। এমন প্রেক্ষাপটে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বভার কেভিন ওয়াশ কিভাবে সামলাবেন তা সময় বলে দেবে। নুসরাত মৌমি, ৭১।